আপনারাও বানিয়ে আপনাদের আত্মীয় স্বজনকে, বাড়ির সবাইকে এইভাবে দই হিঁচড় বানিয়ে খাওয়াবেন। অনেক রকমের তো হিঁচড় তৈরি করে আপনারা বানিয়ে খান, একবার এইভাবে দই হিঁচড় বানাবেন। আমি যেভাবে বানালাম, আমার ভিডিওটাকে ফলো করে এইভাবে বানাবেন, দিয়ে আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। রাধে রাধে। রাধে রাধে বন্ধুরা, রাধারানী রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি গোবিন্দর ইচ্ছায় আপনারা ভালো আছেন, ভালো থাকবেন। আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে আসছি, শেয়ার করব। গোবিন্দর, আমার গোপালের ভোগ রান্না করব, হিঁচড়ের দই রান্না করব, দই হিঁচড় বানাবো। এই যে হিঁচড়টা নিয়ে আসছি, টাটকা হিঁচড় একদমই দেখুন নিয়ে আসছি, এটা দিয়ে আমি দই হিঁচড় বানাবো, গোপালের ভোগ। আপনারা আমার সঙ্গে থাকুন, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, মাঝখানে বন্ধ দেবেন না। আমি কিভাবে দই হিঁচড় বানাচ্ছি আপনারা দেখুন, আমার পাশে থাকুন। ভিডিওটা আমি কিভাবে আমি রান্নাটা কেটে নেব, তার আগে আমি একটু জল নিয়ে নিয়েছি। জলটার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে আমি 1 ফোঁটা তেল দিয়ে দেবো, তাহলে হিঁচড়টা আর কালো হবে না। আর এই যে আমি একটু লেবু নিয়েছি, লেবু একটু কেটে নিয়েছি, বটিটায় আগে একটু লেবু দিয়ে নেব, তাহলে আঠাটা ধরবে না সেরকম। আমি হাতে একটু সরষা তেল নিয়ে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর হিঁচড়টা। পুরোটা লাগবে না, আমি অর্ধেক করব। তাহলে এই কাঁঠালটার মধ্যে আমি লেবু দিয়ে দিচ্ছি, তাহলে আর আঠা লাগবে না। এই যে হিঁচড়টা একটু দানা দানা হয়ে গেছে, আমি দানাটা করে নিয়ে নেব। একটু ছোট পিস করে নিয়ে নেব। এই যে চিরুনি চিরুনি রকম, এইগুলো আমি ফেলে দেবো। এইভাবে নিয়ে নেব আমি। বন্ধুরা দেখুন, আমার হিঁচড়টা আমার কাটা হয়ে গেল। আমি এইভাবে কেটে নিলাম। এখন তো এখন হিঁচড়ের সময়, এখন কাঁচা হিঁচড় কাঁঠাল পাওয়া যাচ্ছে। আপনারা এনে এইভাবে একটু দই হিঁচড় বানাবেন, দেখবেন খুবই সুস্বাদু খাবার হয়। রেসিপিটা বুঝতে পারবেন না কাঁঠাল খাচ্ছেন না অন্য কিছু খাচ্ছেন।
মানে সবটা কাটা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি সব কয়টা কেটে নিয়েছি। হলুদ আর জলের মধ্যে হলুদ আর তেল দিয়েছি বলে কত সুন্দর পরিষ্কার আছে, সাদা আছে, আর কালো ভাবটা হবে না। এই দেখুন, এবার আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে আমি রান্না চাপাবো। আমি হিঁচড়টাকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে আসছি। দই হিঁচড় বানানোর জন্য শতপ্রথম হিঁচড় তো লাগছেই। আমি হিঁচড়টা কেটে নিয়ে আসছি, একটা সিদ্ধ করে নেব। মশলা লাগছে দেখুন, দই হিঁচড় বানানোর জন্য একটু পোস্ত লাগছে, একটু মগজদানা লাগছে, একটু বাদাম লাগছে, কাজু বাদাম লাগছে, আর দুটো কাঁচা লঙ্কা দেব, একটু আদা দেব। এটা আমি সবগুলো একসঙ্গে বেটে নেব। আর যে বেশি লঙ্কা খাবে তাহলে আমি একটু গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারি। হলুদ দেব, মিষ্টি দেব, নুন দেব, আর লাগবে দই। যেহেতু দই হিঁচড়, দই তো লাগবে। এই যে দইটা নিয়েছি, দই এই দইটা লাগবে। এই কয়টা উপকরণ দিয়েই, বেশি কিছু নয় বন্ধুরা, এই দই হিঁচড় বানাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, অল্প জিনিসে হয়ে যায়। বাড়িতে থাকা সব জিনিস দিয়ে দই হিঁচড়টা হয়ে যায়, একটু দই আনলেই হবে। তাহলে চলুন আমি গ্যাসটা জ্বালিয়ে নিই। শতপ্রথম আমি গ্যাসটা জ্বালিয়ে আমি হিঁচড়টা সিদ্ধ করতে বসিয়ে দেব। জলটার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম আগে। হলুদ দিয়ে আমি হিঁচড়গুলো দিয়ে দিলাম। হিঁচড়টা একটু আমার দানা দানা হয়ে গেছে। দই হিঁচড়ে একটু কচি হিঁচড় হলেও হয়, দানা হলেও কোনো ব্যাপার নেই। একটু পরিষ্কার করে বানিয়ে নিয়েছি চিরুনিগুলো ফেলে। নুন দিয়ে দিলাম, আর আমি একটুখানি সরষা তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে। তাহলে হিঁচড়টা খুব সুন্দর থাকবে, গলেও যাবে না, আর একটা যে কষ থাকে কড়ার মধ্যে বসবে না। একসঙ্গে আমি বেটে নেব সব কয়টা। আদাটা আমি আগে থেতো করে নিলাম। অল্প একটু আদা লাগবে, আদা বেশি লাগবে না। এই যে কাজুটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে পোস্ত আর মগজদানাটা একসঙ্গে ঢেলে দিলাম। এই মশলাটা আমি বেটে নিয়ে হিঁচড়টা সিদ্ধ করে নিয়ে আসছি।